হরে কৃষ্ণ। আজকে রোহনের জন্মদিন। তোমরা সবাই রাধা মাধবের কাছে প্রার্থনা করো সে যেন রাধারানীর কৃপা বর্ষণ পায়, রাধারানীর কৃপায় যেন তার সর্বক্ষণ তার মা বাবার কথা তার মনে থাকে, মা বাবাকে যেন সে দেবদেবীর রূপে পুজো করে। মা বাবাই তো আদি ভগবান। এটা তোমরা প্রার্থনা করো যে রোহন সবসময় যেন ভাবে যে আমার জন্মদাতা মা বাবা তারা আমার কাছে ভগবান, আর এই ভগবান চিনিয়েছে কৃষ্ণ ভগবানকে। দিদি, তুমি রোহনকে কি চিনিয়েছো? কৃষ্ণ ভগবানকে। রোহনের হাতে কি দিয়েছো? আশীর্বাদ। আর কি দিয়েছো? আর গীতা দিয়েছো? গীতা রোহনের হাতে গীতা দিয়েছি। আর আমরা এখানে এসেছি, আমাদের খুব ভালো লাগছে। আমি এই দিদি এই দাদাদের সাথে মানে দেখে এরা যে মানে এইভাবে সবাইকে সেবা করছে মানে এরকম নিজেদের থেকে বিনামূল্যে এরকম। আপনারা সবাই আসবেন। আমরা অল্প একটু সামান্য কিছু জিনিস নিয়ে এসেছি। আমার ছেলে আমাদেরকে বলছে আজ বার্থডে করার দরকার নেই, আজকে এখানে যেটুকুনি পেরেছো মা এখানে গিয়ে দিয়ে আসো, আমাদের এটাই ভালো লাগা। আপনারা সবাই আসবেন, দিদিদের পাশে থাকবেন। ওনারা খুব ভালো একটা কাজের সাথে যুক্ত আছে। আপনারা আসবেন, খুব ভালো লাগবে এখানে আসলে। হরে কৃষ্ণ। শুনলেন রোহনের মা বলছে যখন জানতে পেরেছে রিতার মুখে যে একটা বিনামূল্যে বৃদ্ধাশ্রম আছে, উনি শিউরে উঠেছেন যে বিনামূল্যে বৃদ্ধাশ্রম এখন একটা মেয়ে করেছে, আমার এর পাশে দাঁড়াতে হবে। সেই মানসিকতায় তার ছেলেকে জানিয়েছে, তার ছেলে দিদিকে জানিয়েছে যে মা কিছু করলে আমরা ওখানে করব, আমার জন্মদিনটা ওখানেই পালন হোক। তাই রোহন বলছে সামান্য কিছু পাঠিয়েছে, না এটা তো তার ভাবনা, তার চিন্তা, কিন্তু সে অনেকটাই কিছু পাঠিয়েছে যে মায়েরা এত এত খুশি। সে মায়েদের জন্য প্রচুর খাবার পাঠিয়েছে, তার সাধ্যমতো খাবার, এবং জন্মদিনের কেক আছে, সে নতুন বস্ত্রও পাঠিয়েছে যে আমার মায়েরা খুশিতে থাক, আনন্দে থাক, সামনে পুজো। তাই রোহনের এই চিন্তাধারাকে আমরা সত্যি জানাবো যে যোগ্য মায়ের সন্তান এমন মা ঘরে ঘরে হোক। মা এমন সন্তানেরই জন্ম দিক যে সন্তান শুধু নিজের কথা ভাববে না, নিজের মা বাবার কথা ভাববে না। সমাজে অবহেলিত বলে কিছু নেই, অসহায় যত আছে মা বাবা সবার কথা ভাববে, সবার পাশে দাঁড়াবে। এই রোহন একটা উজ্জ্বল দৃষ্টান্ত। তাই সবাই সবাইকে শেয়ার করো। আর রীতা দাসীর কন্ট্যাক্ট নাম্বার 9836769125, এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলেই তোমরা কিন্তু সাহায্য করতে পারবে এই আশ্রমে। তাই তোমরা রাধা মাধবের কাছে প্রার্থনা করো সবাই ভালো থাক, রোহন রাধা মাধবের কৃপা পাক। আর হরে কৃষ্ণ এই বলে আমি রাখছি, শেয়ার করতে ভুলবে না। সবাই মনে রেখো যে আমরা কিছু করতে পারি না, ভগবান করায়, ভগবান ভক্তের দ্বারাই করাচ্ছে। রোহনের মা একটা ভক্ত, সেই ভক্ত কিন্তু আজকে চলে এসেছে রীতার পাশে। তাই গোবিন্দ ছাড়া কিছু হয় না, এটা আর একবার প্রমাণ হয়ে গেল যে রাধারানী সব করছে। বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হরে কৃষ্ণ।